সেদিন বাড়িতে তৃষ্ণা একাই ছিল। কয়েকদিন আগেই ওর পরীক্ষা শেষ হয়েছে। বাড়ির সবাই মামা বাড়িতে গিয়েছিল, কিন্তু তৃষ্ণা যায়নি। কারণ অনেকদিন ধরেই ওরা তিন বান্ধবী মেঘা, পায়েল আর সায়ন্তনী ওর বাড়িতে নাইট স্টে করার প্ল্যান করছিল। অবশেষে সেই রাতটা চলেই এলো। রাত বাড়তেই চারজনে মিলে গল্প, হাসাহাসি আর মজা করতে শুরু করলো। অনেক দিন পর একসঙ্গে সবাই হয়েছে, তাই কারোর চোখেই ঘুম নেই। হঠাৎ মেঘলা মজা করে বলল, চল একটা ভূতের গেম খেলি, মোমবাতি জ্বালিয়ে ভূত ডাকবো। সবাই মজা করে রাজি হয়ে গেল, কিন্তু সায়ন্তনী সঙ্গে সঙ্গে বলল, না, এসব করার দরকার নেই। মজা করতে গিয়ে কোথায় সত্যি কিছু হয়ে যায় যদি। ওর কথা শুনে বাকিরা সবাই হেসেই উঠল। পায়েল বলল, তুই এত ভয় পাচ্ছিস কেন? সায়ন্তনী আবারও বারণ করলো, কিন্তু কেউ ওর কথা শুনল না। বরং ওকে ভয় দেখানোর জন্য সবাই মিলে মজা করতে লাগলো। কেউ দরজায় ঠকঠক করছিল, আবার কেউ ইচ্ছে করে অদ্ভুত আওয়াজ করছিল। হঠাৎ ঘরের দরজাটা যেন নিজের থেকে একটু খুলে গেল। চারজনই থমকে গেল। সায়ন্তনী সঙ্গে সঙ্গে বলল, দেখলি, আমি বলেছিলাম না এসব করতে না। পায়েল হেসে বলল, আরে বাতাসে খুলেছে হয়তো। কিন্তু সায়ন্তনীর মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মোটেও মজা পাচ্ছে না। শেষ পর্যন্ত সবাই গেমটা বন্ধ করে দিল। তারপরে চারজনে মিলে বিরিয়ানি খেলো, অনেকক্ষণ গল্প করলো। রাত্রে অনেকটা হয়ে যাওয়ায় সবাই ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল কেউ জানে না। হঠাৎ করে মাঝরাতে পায়েলের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো সায়ন্তনী বিছানার উপর উঠে বসে আছে। পায়েল ধীরে ধীরে বলল, সায়ন্তনী, কি হয়েছে? উঠে বসে আছিস কেন? কোনো উত্তর নেই। সায়ন্তনী শুধু একটা ঘরের নির্দিষ্ট দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পায়েল আবার ডাকলো, সায়ন্তনী। এবার সায়ন্তনী ধীরে ধীরে পায়েলের দিকে তাকালো। ওর চোখ মুখে এমন একটা অদ্ভুত ভাব ছিল যে পায়েল ভয়ে চিৎকার করে উঠল, তৃষ্ণা, মেঘলা, ওঠ, তাড়াতাড়ি ওঠ। চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠল। তৃষ্ণার সঙ্গে সঙ্গে লাইট জ্বাললো। লাইট জ্বালানোর পর দেখা গেল ঘরে সব কিছুই স্বাভাবিক, কোথাও কিছু নেই। কিছুক্ষণ পর সায়ন্তনী ধীরে ধীরে বলল, আমি জানি না কি হয়েছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছিল। চারজনই চুপ করে একে অপরের দিকে তাকিয়ে রইল। কয়েক ঘন্টা আগেও সায়ন্তনী যে সবাইকে বারণ করছিল, মাঝরাতে তারই সাথে এমন হলো। সেদিনের পর থেকে চারজন বান্ধবী আর কখনো মজা করেও ভূতের গেম খেলেনি। কারণ সেই রাতের ঘটনাটা আসলে কী ছিল? ঘুমের ঘোর, নাকি মনের ভুল, নাকি সব কিছু সত্য ঘটনা? তার উত্তর আজও তাদের কাছে নেই। কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের লাইফে এরকম কোনো ঘটনা থাকলে আমাকে মেসেজ করে পাঠাতে পারো।